আজকে 19শে এপ্রিল 2026 আমরা শুনছি অব্যক্ত বাপদাদার বাংলা মুরলী আজকের মহাবাক্য। রিভাইজ ডেট 15 ডিসেম্বর 2009 ইংরাজি। আজকের মহাবাক্যের টাইটেল পরিবারের সাথে ভালোবাসা টিকিয়ে রাখার জন্য নলেজফুল হয়ে বাবা সমান সাক্ষী ভাবের স্থিতিতে থাকতে হবে। বাবা, স্বয়ং, ড্রামা এবং পরিবার এই চারেতে নিশ্চয় বুদ্ধি হয়ে বিজয়ী হতে হবে। এই সঙ্গম যুগে বাবা যখন আমাদের মহান শিক্ষা দিতে এসেছেন, রাজযোগ শেখাতে এসেছেন, আমাদের মূল্যবোধে ভরপুর করতে এসেছেন, আমাদের ষোলকলা সম্পন্ন সর্বগুণ সম্পন্ন বানাতে এসেছেন, তখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে যিনি আমাদের পড়াতে আসছেন, যে ওনাকে অনুভব করা, নিশ্চয় করা, তবেই আমাদের জীবনের সাফল্য নির্ভর করছে। তাই বাবা আজকে বলছেন, যদি তোমরা নিশ্চয় করে থাকো যে এই যে বড় পরিবার, ঈশ্বরীয় পরিবার, কত মহান পরিবার, কত বড় পরিবার, তো পরিবারের সাথে তোমাদের ভালোবাসা টিকিয়ে রাখতে হবে। কিসের দ্বারা? তোমরা নলেজফুল হতে হবে। টক্কর লাগলেও যেন কোনো রকম বিচ্ছেদ না হয়, আর সাক্ষী ভাব থাকতে হবে। তবেই প্রত্যেকের সংস্কারের সঙ্গে তোমাদের সংস্কার মিলাতে পারবে। আর তাই বাবা বলছেন, চার বিষয়ে তোমাদের নিশ্চয় বুদ্ধি হয়, যেমন বাবা, স্বয়ং, ড্রামা এবং এই বিশাল পরিবার, এই চারেতে নিশ্চয় বুদ্ধি হয়ে তোমাদের বিজয়ী হতে হবে। তো অনেক গভীর শিক্ষা দিতে এসেছেন বাবা আজকে। অত্যন্ত মনোযোগের সাথে আজকে এই মুরলী আমরা অধ্যয়ন করব, শুনব এবং ধারণ করব। আজ সমর্থ বাবা নিজের সমর্থ বাচ্চাদের দেখছেন, কেননা প্রত্যেক বাচ্চা স্নেহের সাথে বাবা সমান হওয়ার পুরুষার্থ অনেক নিষ্ঠার সাথে করেছে। বাবা দেখছেন যে প্রত্যেক বাচ্চা চেষ্টা করছে যাতে নিষ্ঠার সাথে বাবার সমান হওয়ার পুরুষার্থ করতে। বাপ দাদা বাচ্চাদের দেখে খুশি হন এবং হৃদয়ে বাচ্চাদের গীত গান, বাহ বাচ্চারা বাহ, কেননা বাচ্চারা বাবার শিরোভূষণ। বাবা সুন্দর টাইটেল দিয়েছেন, বাচ্চারা আমরা কারা? শিরোভূষণ। দেখো, বাচ্চাদের পূজা ডবল রূপে হয়, বাবার পূজা এক রূপে হয়। তো বাবা আমাদের একেবারে মাথার মনি করে রাখছেন, কারণ বাবা যুক্তি বলছেন, তোমাদের তো পূজা ডবল রূপে হয়, আত্মারূপে এবং শরীর রূপে। আত্মারূপে শিবলিঙ্গের সঙ্গে শালিগ্রাম হিসাবে, আর দেহরূপে তোমাদের দাপর যুগ থেকে তোমাদের মন্দির, তোমাদের মূর্তি তৈয়ার হয়ে আসছে, পূজা হয়ে আসছে। তো বাচ্চারা বাবার দ্বারা, বাবার থেকে সামনে যায়, এগিয়ে যায়। সেজন্য বাবা বাচ্চাদের পুরুষার্থ দেখে বাবা খুবই খুশি, কারণ বাবার কোনো রকম জন্ম নেই, বাবার কোনো রকম শতযুগে পার্ট নেই, বাবার কোনো আশা আকাঙ্ক্ষা নেই। বাবার আশা আকাঙ্ক্ষা অত্যন্ত সুন্দর বাচ্চাদের প্রতি, যে বাচ্চারা যাতে মহান হয়, বাচ্চারা যাতে শ্রেষ্ঠ হয়। তোমরা নম্বর ক্রমে আছো, কিন্তু পুরুষার্থের লক্ষ্য সামনে চালিত করছে।
বাবা বলছে তোমরা কিন্তু সকলে এক নম্বরও নেই, তোমরা ভিন্ন ভিন্ন নম্বরে আছো, কিন্তু একটাই আধার, পুরুষার্থ করলে তোমরা পিছনের থেকে সামনে এগিয়ে যাবে। আজ অমৃত বেলায় চতুর্দিকের বাচ্চাদের মধ্যে একটা ব্যাপার দেখেছেন, যা বাবা বলছেন জ্ঞানের ফাউন্ডেশন। বাবা বলছে যে আমি একটা বিষয় লক্ষ্য করছি, যা হলো জ্ঞানের ফাউন্ডেশন। ফাউন্ডেশন হলো নিশ্চয়। বাবা বলছেন সেটা হলো জ্ঞান, আর এই জ্ঞানের সাবজেক্টটা হলো নিশ্চয়। কারণ কথিত আছে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, সংশয় বুদ্ধি বিনাশন্তী। বলা হয়েছে না নিশ্চয় বুদ্ধি বিজয়ী। তো তোমাদের সকলের নিশ্চয় দেখেছেন নম্বরক্রমে সবার বাবার প্রতি নিশ্চয় তো আছেই। তার লক্ষণ হলো বাবাকে চিনে সবাই বাবার হয়েছ, আর এখানেও এসেছে বাবার সাথে মিলনের জন্য। নিশ্চয় আছে বলে দেশ দেশান্তর থেকে বাচ্চারা এসেছে মধুবনে বাবার সাথে মিলন মানানোর জন্য। বাবার প্রতি প্রত্যেক বাচ্চার অটুট নিশ্চয় আছে, ভালোবাসা আছে, কিন্তু বাবার সাথে আরও নিশ্চয় পাক্কা হওয়ার দরকার। তা হলো স্বয়ের প্রতি নিশ্চয়, অর্থাৎ আমি সে আত্মা, আমি সে আত্মা, এই শিক্ষা গ্রহণ করে এই শ্রীমতে চলে আমি নম্বর 1-এ যাব, আমি সত্যযুগের মহারাজা হব। এই হলো স্বয়ের প্রতি নিশ্চয়। শুধু বাবার প্রতি নিশ্চয় নয়, স্বয়ের প্রতি নিশ্চয় থাকতে হবে। সেই সঙ্গে ড্রামাতে নিশ্চয় আর পরিবারে নিশ্চয়। ড্রামাতে নিশ্চয় বলতে ড্রামাতে আমার পার্ট আছে। ড্রামাতে আমার যেমন বাবার পার্ট আছে, আমারও পার্ট আছে। আমি সত্যযুগে মহান শ্রেষ্ঠ দেবী বা দেবতা হব। আর পরিবারের প্রতি নিশ্চয়, এখানে আমাকে পরিবারের সঙ্গে আমাকে পরীক্ষাতে পাশ করতে হবে। এই 4 প্রকারের নিশ্চয় পাক্কা হওয়া, অর্থাৎ নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী হওয়া। বাবা বলছে কি, শুনতে তো অল্পই মনে হচ্ছে যে স্বয়ং বাবা, ড্রামা আর পরিবার, কিন্তু তার গভীরতা অনেক 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 বেশি। আর এই নিশ্চয় বুদ্ধি হলেই তোমাদের বিজয়ন্তী হবেই হবে। তো চেক করো এই 4 বিষয়ে নিশ্চয়ই তোমরা পাক্কা হয়েছ। বাবার জন্য তো সবাই বলো আমার বাবা আর আমি বাবার। বাবাকে আমার বলে বাবার উপর পুরো অধিকার প্রাপ্ত করে নিয়েছ। কারণ বাবার যা সম্পত্তি, তুমি তার একটাই চাবি হলো আমার বাবা। তো আমার বাবা বলাতে তো বাবা সকল সম্পদ আমাদের জন্য উজাড় করে দিয়েছেন। সদা বাবার দ্বারা অধিকারী হয়ে সর্বভাণ্ডারের অধিকারী হয়ে গেছ। সদা বাবার দ্বারা অধিকারী হয়ে সর্বভাণ্ডারের অধিকারী হয়ে গেছো। তো বাবা কোনো রকম বাধ্যবাধকতা রাখছেন না। বাবা বলছে যদি বাবার প্রতি সম্পূর্ণ নিশ্চয় থাকে, তাহলে তোমার স্বয়ংয়ের প্রতি নিশ্চয় আসবে, ড্রামার প্রতি নিশ্চয় আসবে, এবং পরিবারের প্রতি, এবং সমস্ত সম্পত্তি তোমার। এই সঙ্গে স্বয়ের প্রতিও নিশ্চয় আবশ্যক। কেন? প্রশ্ন দাঁড়ায় যে বাবার প্রতি তো নিশ্চয় আছে, কিন্তু স্বয়ের প্রতি নিশ্চয় কেন? যদি স্বয়ের প্রতি নিশ্চয় না থাকে তবে বিভ্রান্ত হয়ে যায় আত্মা। স্বয়ের প্রতি নিশ্চয় এটাই যে আমি বাবার দ্বারা সমানধারী স্বরাজ্য অধিকারী, আমি বাবার দ্বারা সমানধারী স্বরাজ্য অধিকারী আত্মা। কারণ এটাই হলো নিজের প্রতি নিশ্চয়। আমি পূর্বকল্পেও আমি মায়াকে পরাস্ত করেছিলাম, এই কল্পেও আমাকে মায়াকে পরাস্ত করতে হবে, মায়ার উপর আমার বিজয় প্রাপ্ত করতে হবে। স্বয়ং বাবা আমাকে কত সমান দিয়েছেন। বারবার এই নেশাতে একেবারে গভীরে চলে যাওয়া, বাবা আমাকে প্রতিদিন কত সমান দিচ্ছেন।
এক একটা সমানে টিকে থেকে পুরুষার্থ করে আমি কল্পপূর্বের মতো আবারও নাম্বার ওয়ানে যাব। এক একটা সমান যদি স্মৃতিতে আনো তো কত নেশা জাগে। এই নেশা হলো ঈশ্বরীয় নেশা। যত বাড়াবে তার কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। দুনিয়ার যে কোনো নেশা বাড়াবে বা নেশা করবে তো অধঃপতনে যাবে। আর এই বাবার প্রতি, সমানের প্রতি, বাবার প্রতি, এই স্মৃতির প্রতি যত নেশা বাড়াবে ততই তোমাদের উন্নতি হবে। আজকাল কেউ যদি কোনো টাইটেল পায় তাও সে নিজেকে সৌভাগ্য মনে করে। কিন্তু তোমরা সব বাচ্চাকে তো এক একটা সমান কে দিয়েছেন? স্বয়ং বাপদাদা সব বাচ্চাকে সমানধারী বানিয়েছেন। এক একটা সমান স্মরণ করতে করতে তোমরা খুশিতে উড়ো। এক একটা সমান স্মরণ করতে করতে তোমরা খুশিতে উড়ো। তোমাদের মন এবং বুদ্ধি একেবারে ভাসমান হয়ে যায়, উপরে উঠতে থাকে। তখন স্বয়ের মধ্যে সদা নিশ্চয়ের এত নেশা থাকুক যে বাবার দ্বারা স্বরাজ্য অধিকারী, সমান অধিকারী, কোটি কোটির মধ্যে আমি এক আত্মা। তখন এটা নিজের কাছে একেবারে কমন হয়ে যাবে। যখন এই খুশিতে তোমরা উঠতে থাকবে তখন মনে করবে যে আমি কোনো সাধারণ নই, আমি কোটির মধ্যে আমি এক আত্মা। যেমন বাবার প্রতি নিশ্চয় আছে তেমনভাবে স্বয়ের প্রতি নিশ্চয় আবশ্যক। কেননা যদি স্বয়ের প্রতি নিশ্চয় থাকে তো যেখানে নিশ্চয় আছে সেখানে সর্বকর্মে নিশ্চয় বুদ্ধি অর্থাৎ সমানধারী বিজয়ী। নিশ্চয় বুদ্ধি সমানধারী বিজয়ী। নিশ্চয়ের অর্থই সফলতা। নিশ্চয়ের অর্থই সফলতা। যেখানে নিশ্চয় আছে সেখানে বিজয় আমার গলার হার। তো এরকম নয় যে আমার তো বাবার প্রতি নিশ্চয় আছে, তো বাবার প্রতি আছে সেটা তো খুব ভালো, কিন্তু বাবার সাথে স্বয়ের নেশা আবশ্যক। কেন? বারবার নিজেকে প্রশ্ন করো, কারণ মায়া ভুলিয়ে দেয়। বারবার নিজেকে প্রশ্ন করো, নিজের সমানে উঠতে থাকো, আমি কে? বাবা আমাকে কি সমানে আজ ভূষিত করেছেন? এক এক সমান যদি স্মরণ করো তবে নিশ্চয় আর নেশা তোমাদের আচরণ এবং মুখমণ্ডল দ্বারা দৃশ্যমান হবে। বাবা বলছেন যদি এই স্মরণে তোমরা নিশ্চয় থাকো তাহলে তোমাদের আচরণ আসবে দেবতার মতো, আর মুখমণ্ডলে তা পরিষ্কার হবে, দৃশ্যমান হচ্ছে এবং দৃশ্যমান হতে থাকবে। কারণ বাবা বারবার বলছেন তোমাদের চেহারাটাই হলো বাবার এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড। তুমি কতটা উপযুক্ত হয়েছ মানুষ তোমাকে দেখবে। তুমি কি করছো? তুমি স্টেজে অভিনয় করছো, তুমি কাউকে দেখছো না, তোমাকে সবাই দেখছে। সেই সঙ্গে তৃতীয় বিষয়, ড্রামাতেও নিশ্চয় খুব জরুরি। কেননা ড্রামাতে সমস্যাও আসে আর সফলতাও হয়। ড্রামা মানে কি? তো আগামী দিন কি হবে, 1 ঘন্টা পর কি হবে, 10 মিনিট পর কি হবে আমি জানি না। তাহলে কারণ এটা নিশ্চয় করা যে 1 মিনিট পরে 10 মিনিট পরে আগামীকাল যা হবে ভালোই হবে। তো এটা নিশ্চয় করা, ড্রামার প্রতি নিশ্চয় থাকা, তবেই আমার সফলতা হবে। যদি ড্রামাতে পাক্কা নিশ্চয় থাকে তবে ড্রামার নিশ্চয় দ্বারা যে নিশ্চয় বুদ্ধি রয়েছে তা সমস্যাকে সমাধান স্বরূপে বদলে দেবে। যে ড্রামার প্রতি নিশ্চয় বুদ্ধি তার সমস্যা থাকবেই না, স্পিরিচুয়ালিটির দ্বারা তার সমস্যা সমাধান স্বরূপে বদলে যাবে। কারণ নিশ্চয় অর্থাৎ বিজয়। তো কার উপরে বিজয়ী হও? বাবা এটাও বলছে যে এই শিক্ষাটা তোমাদের একান্ত জরুরি। পরিবর্তন করায় 1 সেকেন্ডে সমস্যা পরিবর্তন হয়ে সমাধান রূপে হয়ে যায়। অস্থিরতায় আসবে না, অটল থাকবে। কারণ পূর্বে তোমাদের অবস্থা কী ছিল? কোনো পরিস্থিতি দেখে, কোনো সার্কামস্ট্যান্স দেখে তুমি অস্থির হয়ে যেতে, তুমি
অচল থাকতে না, অডল থাকতে না। আর এখন যত তুমি ড্রামার প্রতি নিশ্চয়ই হচ্ছ, তুমি সাক্ষী দ্রষ্টাতে চলে যাচ্ছ, সাক্ষীভাবে থাকছো, তাহলে তোমার মধ্যে অস্থিরতা আসবে না। কেননা ড্রামার জ্ঞান দ্বারা তোমরা অনর অটল হয়ে যাও, অনর অটল হয়ে যাও। কারণ যা কর্ম তুমি করে এসেছো, সেই কর্ম আবার, কর্মের ফল আবার তোমাকে রিপিট করতে হচ্ছে। এই নিশ্চয় থাকে যে আমি পূর্বকল্পেও সমাধানস্বরূপ অর্থাৎ সফল আত্মা হয়েছি এবং কল্পের পরেও আমি হব। এতটা পাক্কা নিশ্চয়। পূর্বকল্পেও আমি বিজয়ী হয়েছিলাম, এখনও বিজয়ী আমি হব। তো এই নেশা ড্রামা, এই নেশা ড্রামার নিশ্চয় পাক্কা করায়। কারণ পরিস্থিতি দেখে ঘাবড়ে যাবে না। গর্ব থাকে, নেশা থাকে, আমি ছিলাম, আমি আছি আর আমি হব। অনেক বড় গর্ব, অনেক বড় নেশা। সেই জন্য এই পুরুষার্থী জীবনে ড্রামার নিশ্চয় আবশ্যক। আর চতুর্থ সাবজেক্ট, চতুর্থ বিষয় বাবা বলছে, সেই সঙ্গে এই বিশাল পরিবার, ব্রাহ্মণ পরিবার, পরিবারের নিশ্চয় অবশ্যই থাকতে হবে। কেননা বাবা আসার সাথে সাথেই পরিবার তৈরি করেছেন। জানতাম না কে কোথাকার, আর সবাই এসে এক ব্রাহ্মণ পরিবার আমরা তৈরি হয়েছি। আমাদের সংগঠন মজবুত করতে হবে, নিজেদের ফাউন্ডেশন পাক্কা করতে হবে। তো সেজন্য বাবার প্রেজেন্টেশন হলো এই পরিবার। এই পরিবারের অভিভাবক হলেন বাবা নিজে। তো বাবার প্রতি যেমন নিশ্চয় আছে, তেমন পরিবারেও নিশ্চয় আবশ্যক। কারণ পরিবার কার? বারবার এই প্রশ্ন করা উচিত, পরিবার কার? তাছাড়া এত বড় পরিবার আর কার হতে পারে? তো পরিবারেও নিশ্চয় অতি আবশ্যক। কেননা এত বড় পরিবার বিশ্বে কার আছে? চেক করো, তোমাদের মতো পরিবার বিশ্বে কার আছে? এমনকি কোনো ডিভাইন ফাদারেরও নেই। বাবা বলছে সারা দুনিয়া চক্কর লাগাও, কোনো ডিভাইন ফাদারেরও নেই। তো ওখানে ফলোয়ার আছে, বিভিন্ন ধর্মপিতাদের, তাদের শিষ্য আছে, তাদেরকে ফলো করার আছে। তো এখানে ব্যতিক্রম হলো, এখানে একটা পরিবার, পরিবারের সাথেই সেবাতে সম্বন্ধে থাকো তোমরা। এরকম নয় যে আমার কানেকশন বাবার সাথেই, পরিবারের সাথে হয়নি, তো কি হয়েছে? তো পরিবারের প্রতি তোমাদের নিশ্চয় তো 21 জন্ম চলতে হবে। কারণ পরিবারের প্রতি নিশ্চয় হলেই 21 জন্মে কোনো না কোনো সম্বন্ধে তোমরা অবশ্যই রিলেটেড হবে। জানো তো না, বাবা বলছে যে এখন যদি পরিবারের সঙ্গে তোমাদের কানেকটিভিটি ভালো হয়, তাহলে 21 জন্ম তোমাদের মধ্যে ভালো কানেকটিভিটি হবে। পরিবারের সাথেই সম্বন্ধ তো এসে জানা যায় যে আমি এত বড় পরিবারে সবার সাথে নিশ্চয় বুদ্ধি হয়ে চলছি। কারোর সঙ্গে যদি খটকা থাকে, কারোর প্রতি যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, তাহলে এটা পরিবারের প্রতি আমার নিশ্চয় বুদ্ধি হলো না। পরিবারে চলার জন্য এই অ্যাটেনশন দিতে হবে। কি অ্যাটেনশন? পরিবারে প্রত্যেকের সংস্কার ভিন্ন ভিন্ন হয় আর হবে, এটাই স্বাভাবিক। এমন নয় যে গাছে একটা ফুল ফুটলো, তাকে আমি ছিঁড়ে নিলাম। প্রকৃতি তাকে সৌন্দর্য দিয়েছে, তার মধ্যে কোনো রকম অসৌন্দর্য কিছু নেই। তো পরিবারের প্রত্যেক আত্মার মধ্যে বিভিন্নতা থাকবে, বিভিন্ন সংস্কার থাকবে, বিভিন্ন মত থাকবে, মতান্তর থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিভিন্ন হওয়া সত্ত্বেও তাকে এক মেনে চলতে হবে। তোমাদের স্মৃতিমালা, তোমাদের স্মৃতিচিহ্ন মালাতে দেখো কোথায় 1 নম্বর আর কোথায় 108তম নম্বর। কেননা পরিবারে বিভিন্ন সংস্কার রয়েছে। তো এত বড় পরিবারের সাথে চলার জন্য পরস্পরের সমস্ত সংস্কার বুঝে, এটা একটা বড় পরিবার, এক বাবা, এক রাজ্য। তো আমাদের এক হয়ে চলতে হবে। ঠিক যেমন এটা বড় পরিবার, তেমনি প্রত্যেকের প্রতি দরাজ দিল, শুভভাবনা,
শুভকামনার স্থিতিতে স্থিত হয়ে চলতে হবে। কেননা পরিবারের মধ্যেই সংস্কার স্বভাব থাকে। কেউ কেউ মনে করে পরিবারের সাথে কি গুরুত্ব আছে, আমার তো বাবার প্রতি নিশ্চয় আছে। কিন্তু এখানে ধর্ম এবং রাজ্য দুইয়ের স্থাপন হয়। বাবা বলছে কি, এই পরমপিতা পরমাত্মা একসঙ্গে ধর্ম এবং রাজ্য, বাবা রাজ্য সত্তা স্থাপন করছেন। অন্য কোনো ধর্মপিতা একসঙ্গে ধর্ম এবং রাজ্য স্থাপন করছেন না, রাজ্য হয় পরে। বাবা একসঙ্গে ধর্ম এবং রাজ্য স্থাপন করছেন। শুধু ধর্ম নয়, অন্য যে ধর্মপিতারা এসেছে তাদের কি হয়, বাবা ক্লিয়ার করে আমাদেরকে বলছেন, তাদের শুধু ধর্ম থাকে, রাজ্য থাকে না। রাজ্য অনেক পরে আসে, যখন তাদের সংখ্যায় অনেক বেশি হয়। এখানে তো তোমাদের রাজত্ব করতে হবে। সুতরাং পরিবারের প্রতি তোমাদের দরাজ দিল থাকতে হবে, শুভ ভাবনা থাকতে হবে। তো রাজত্বে পরিবারের আবশ্যকতা থাকে এবং 21 জন্ম ভিন্ন ভিন্ন রূপে পরিবারের সাথে থাকতে হবে। পরিবার ছেড়ে কোথাও যেতে পারবে না। তো চেক করো, এরকম ভেবো না বাবা জানে আমি জানি, বাবার সাথে কার্য। কিন্তু এই 4 নিশ্চয় থেকে তো একটাও নিশ্চয় যদি কম হয় তাহলে চাঞ্চল্য এসে যাবে। অনেক বড় সূক্ষ্ম শিক্ষা বাবা দিচ্ছেন। যেমন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ এক একটার সঙ্গে এক একটা জড়িত। কোনো একটা অঙ্গ যদি আমাদের তো খারাপভাবে চলে তো আমাদের পুরো শরীরটাকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। ঠিক তেমনি বাবা বলছে কি, এই 4 নিশ্চয়ের মধ্যে কোনো একটা নিশ্চয় যদি তোমাদের কম হয় তাহলে তোমাদের দেহ মনে চঞ্চল ভাব আসবে। অবশ্যই বাবা তোমাদের সেবার সাথী, সকাশ দেওয়ার, কিন্তু তোমাদের সাথী কে? তোমাদের সাথী? তোমাদের সাকার সাথী তো পরিবার। বাবা তো অবশ্যই তোমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য বাবা শক্তি দিচ্ছেন, সকাশ দিচ্ছেন। অমৃতবেলা ঘুরে ঘুরে সকল ব্রাহ্মণ বাচ্চাদেরকে দেখছেন, কিন্তু সাকারে তো তোমরা ব্রাহ্মণ পরিবারই আছো। তো বাবা দেখছেন যে 3 নিশ্চয়ে মেজরিটি ঠিক চলছে, কিন্তু পরিবারের সাথে হওয়ার দায়িত্ব পালন করা, সংস্কার মিলিয়ে চলা, প্রত্যেককে কল্যাণের ভাবনাতে দেখা আর একসাথে চলা, এতে কিছু বাচ্চা যথাশক্তি হয়ে যায়। যথাশক্তি মানে কি? দুর্বলতা। কারণ কারোর প্রতি আমার ভিতরে এবং বাইরে এক ভাব নয়, 2 ভাব। কিন্তু বাবা দেখছেন পরিবারের নিশ্চয়ই যারা নলেজফুল হয়ে সদা বাবার সমান সাক্ষী ভাবের স্থিতিতে তারা থাকে তারা নম্বর 1 কিংবা নম্বর 1 ডিভিশনে আসে। বাবা বলছে এই 3টা সাবজেক্টে তো পাস বাবা দেখছেন মেজরিটি, যে স্বয়ং বাবা এবং ড্রামা। কিন্তু 4 নম্বর সাবজেক্ট, 4 নম্বর বিষয় যে পরিবারের সঙ্গে তো মিল করে চলা, যদি চলতে পারো তাহলে হয়তো আসবে নাম্বার 1-এ, নতুবা ফার্স্ট ডিভিশনে। তো চেক করো, ভাব স্বভাব পরিবারের হয়। সুতরাং ছোট ছোট ভুলও হয়, পরিবারের মধ্যেই ভুল বোঝাবুঝি হয়, বিঘ্ন আসে। তো এসব পরিবারের সম্বন্ধেই আসে। তো সবচেয়ে আবশ্যক এই পরিবারের সম্বন্ধ পাশ করতে হবে। যদি পরিবারের সমস্যা সমাধানে কোনো ত্রুটি হয় তবে সেই বিঘ্ন ছোট হোক বা বড় হোক মানসিক যন্ত্রণা দেয়, একেবারে মন ভেঙে যায়। তখন বুক চাপড়ে শুধু আত্মা কি করে, শুধু কাঁদতে থাকে, যন্ত্রণা, প্রচণ্ড যন্ত্রণা। তো এটা কেন, এটা কিভাবে? এগুলো পরিবারের কানেকশন থেকেই আসে। কারণ বাবা বলছে যে যারা অতি প্রিয় তারা যেমন সুখ দেয়, তারা আবার দুঃখ দেয়। সুতরাং তো কেন প্রশ্ন করো না, কেনর পরিবর্তে উপলব্ধি করো আমাকে মিলেমিশে একসাথে চলতে হবে, পারিবারিক গভীর ভালোবাসার দায়িত্ব পূরণ করতে হবে। কেননা এটা বাবার পরিবার, ভগবানের পরিবার, ঈশ্বরীয় পরিবার, এটা সাধারণ পরিবার নয়। নেশা থাকা উচিত, তো নেশা থাকা উচিত।
তো বাহ বাবা, বাহ বাবা, বাহ বাহ ড্রামা, বাহ, বারবার এই স্মৃতি, বাহ আমি, আর বাহ পরিবার, বাহ। ঠিক আছে, চেক করো, এটা চেক করো কি? বাবা আবার প্রশ্ন করছেন, চেক করা উচিত, চেক করো কি? তো এই চারেই পাশ করেছো তোমরা, চারেই। বাবা আবারও রিপিট করছেন, তো একটা তো কম নয়, কম হলে চলবে না, চেক করো, এখনই চেক করো, কেননা এটাই বিজয়ী হওয়ার সাধন। কারণ বাবা বলছে যে বনে জঙ্গলে গিয়ে যে যারা যোগ তপস্যা করে তারা কোনো কানেক্টিভিটিতে থাকে না, সকলের সাথে বিচ্ছেদ হয়, তাদের পক্ষে তাদের মার্গে আলাদা মার্গ, নিবৃত্তি মার্গ আর তোমাদের প্রবৃত্তি মার্গ। তো বাবা বলছে কি, আর তোমরা এই চার বিষয়ে তোমরা যখন নিশ্চয় হবে, তোমরা তখন বিজয়ী হবে। পরিবারের মধ্যে সংস্কার বেরিয়ে আসে, আর এই সংস্কার মিলিয়ে নিজেকেও পরিবর্তন করতে হবে, আর পরিবারকেও এত উচ্চ দৃষ্টিতে দেখতে হবে, কাউকে ছোট করে নয়, কাউর ভুল ত্রুটি দেখতে নয়। বাপদাদা আগেও বলেছেন যে বাপদাদা লাস্ট বাচ্চাকেও অতি ভাগ্যবান মনে করেন। কেন? ভগবানকে চেনা, সাধারণ রূপে বাবাকে চেনা, এত বড় বড় আত্মারও চিনতে পারেনি, কিন্তু বাপদাদার লাস্ট বাচ্চাও তো কি বলে, আমার বাবা বলে, তাহলে উত্তরাধিকার তার হয়ে গেল। কিন্তু বাবা আজকে মার্জিন দিচ্ছেন, এই চার বিষয়ে তোমাদের নিশ্চয় করতে হবে। হৃদয় থেকে আমার বাবা বলো, শুধু মুখ থেকে নয়, ঠোঁট থেকে নয়। বাপদাদা যেমন বাচ্চাদের স্নেহাদর, স্মরণ, স্নেহ দেন, তেমন লাস্ট বাচ্চার বিশেষত দেখেও লাস্টের দিকেও বাবা তাকিয়ে থাকেন। তো চেক করো তোমরা, তো তিনে ঠিক নাকি চারেতেই ঠিক, নাকি দুইয়ে ঠিক, কিংবা একে ঠিক আছো? বাবা অনেক বড় প্রশ্ন করছেন। এখানে চারটা বিষয়, কি একে ঠিক, যে বাবাতে ঠিক, আমাতে ঠিক নেই, ড্রামাতে ঠিক নেই, পরিবারে ঠিক নেই, নাকি দুইয়ে ঠিক, না তিনে ঠিক, না চারটাতেই ঠিক? চেক করেছো? এখন করো, করেছো চেক? যারা মনে করো আমি চারেতেই, বাবা, স্বয়ং, ড্রামা এবং পরিবার চার বিষয় নিশ্চয় ঠিক আছে, তারা হাত তোলো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাবা পেপার নেবেন, বাবা পেপার নেবেন, হ্যাঁ তোলো। আচ্ছা, পরিবারের বিষয়ে পাশ করেছো? পরিবার সম্বন্ধে তোমাদের আসতে হবে, কারণ পরিবার ছেড়ে তো কোথাও যাওয়া যাবে না, কোথাও যাবে না, থাকতেই হবে, দায়িত্ব পালন করতেই হবে, পার্ট প্লে করতে হবে। তো এতে তোমরা পাশ করছো? কখনো এমন ভেবো না যে যদি না থাকতো তো ভালো হতো, কারণ আমরা কোনো আত্মার সম্পর্কে এমন ভাবনা করে নেই, যদি এই আত্মা না থাকতো তাহলে অনেক ভালো পুরুষার্থ হতো। তো কেন করে, এটা কেন হয়? তো এমন সংকল্প আসে তোমাদের, পরিবারের সম্পূর্ণ নেশা চারেতে যার এমন নিশ্চয় আছে, তার সংকল্প যেমন তেমন আসবে না, সংকল্প আসতে পারে। তো এটা কেন এমন হয়, কিন্তু এটা উচিত নয় কেন বা কি, এর প্রশ্ন তোমাকে টলিয়ে দেবে। কারণ সংকল্পে তোমাদের ফিল্টার থাকতে হবে, তোমার মোড বদলে দেবে যদি ফিল্টার না লাগাও। তো একে বলে চারেতেই পাস। তোমরা হাত তুলেছ, বাপদাদাকে খুশি করেছো, কিন্তু পরিবারের এই যে ব্যাপার, তা বাপদাদাকে কখনো কখনো দেখতে হয়, শুনতে হয়। কারণ বাবা বারবার বলছে তিনেতে তোমাদের কোনো রকম সংশয় নেই, নিশ্চয় আছে তোমাদের, কিন্তু একটার বিষয়ে বাবার কাছে বারবার রিপোর্ট আসে, তোমাদের সম্পূর্ণ উদারচিত্ত হতে হবে, সবাইকে শুভভাবনা, শুভকামনার দ্বারা ঠিক করতে হবে। কারণ পরিবার একটাই, একমত হয়ে চলতে হবে আর চালাতে হবে। তোমাদের শুধু নিজেদের চললে হবে না, অন্যদেরও চালাতে হবে। সেজন্য বাপদাদা এই বিষয়ে অ্যাটেনশন দেওয়াচ্ছেন। পরিবারে যে কোনো অস্থিরতায় যারা পাশ হয়ে যায়, ব্যর্থ চলে না,
অন্যদেরকে তাদের এরকমই বানাতে হবে। এখন তো তোমরা নিজের নিজের সেন্টারে কত সংখ্যক থাকো, ধরা যাক বেশি থেকে বেশি 25 থেকে 50, এত হয় না, কিন্তু মনে করো বড় জায়গা রয়েছে, তাতে 50-60 হবে, ঠিক আছে। বেশি থেকে বেশি 100ই মনে করো, এত বেশি নেই কিন্তু মনে করো। তো বাপদাদা সব সেন্টারের বাচ্চাদের লাস্টকেও আমার প্রিয় বলে অগ্রচালিত করছেন। বাবা জানেন ওই সময় বাবা যে সময় মুরলি চালিয়েছেন তখন তো এমনই অবস্থা ছিল এক একটা সেন্টারের, এখন অনেক বৃদ্ধি হয়েছে। আর বাবা বলছেন বাবা লাস্ট নম্বরের বাচ্চাকেও বাবা সকাশ দিয়ে, উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে বাবা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর ভালোবাসার লক্ষণ হলো রোজ বাপদাদা স্মরণ স্নেহ কি দিয়ে থাকেন। রোজ সপ্তাহের 6 দিন সাকার মুরলি হয়। সাকার মুরলিতে বাবা কি বলেন? মিষ্টি মিষ্টি শিখিলা দে বাচ্চে। তিনি জানেন বাচ্চারা টকও আছে, টক বাচ্চাও আছে, কিন্তু স্মরণ স্নেহে কখনো মিষ্টি টক বলেছেন? কখনো বলেননি। তাদেরকেও প্রিয় বলেন না, শুধু বলেন বরং নিজের ভাব দ্বারা আমার বাচ্চা বলে অগ্রচালিত করেন। তো আমাদের সংশয় আসতে হবে, আমাদের নিশ্চয় আসতে হবে যে আমি আজকে টক ভাব করা সত্ত্বেও বাবা আমাকে মিষ্টি বাচ্চা বলেছেন। কেননা ড্রামাতে মালাতে সবাই 1 নম্বর নয়, এটা রেজাল্ট। সংস্কার ভিন্ন ভিন্ন হয়, হওয়ারই আছে। নয়তো সবাই যদি রাজা হয়ে যায় তবে প্রজা কে হবে? রাজত্ব কার উপর করবে? সেই জন্য বাবা অনেক বড় প্রশ্ন তুলছেন। ভালো প্রজাও তো দরকার, রয়্যাল প্রজা, রাজধানী তো আছে না। এভাবে প্রত্যেকে নিজেকে চেক করো। পরিবারে কোনো ব্যাপারে সংস্কার খারাপ, কিন্তু আমার সংস্কার কি? আমার সংস্কার কি? যদি খারাপকে দেখে আমার সংস্কারও সেরকম হয়ে গেছে, তো আমিও খারাপ হয়ে গেলাম। খারাপ ভালোকে বদলে দেয়। বাবা বলছে কি, খারাপ ভালোকেও বদলে দেয়। স্থাপনের সময় বাবা আদি ইতিহাস বলছেন, স্থাপনার সময় বাবা 350 থেকে 400 বাচ্চাদেরকে একত্রে সামলেছেন। প্রত্যেকের সংস্কার কি একরকম ছিল? মোটেই নয়। এত সংখ্যক তো এখন একত্রে থাকার পরিবার কারও নেই, কারণ স্বয়ং ভগবানের পরিবার তবেই তো সম্ভব হয়েছে ব্রহ্মা বাবাকে পালনা দেওয়ার। ঠিক আছে, ডিউটি আলাদা আলাদা, কিন্তু সেটা ডিউটি আর পরিবারের ডিউটি থাকে। সাধারণ পরিবার, সাধারণ ডিউটি, সাধারণ নিয়মে দিনচর্যা যাপন, এটা নয়, স্বতন্ত্র আর মনোরম পরিবার। বাবা বলছেন এতে ডিস্টার্ব হওয়া, তারপর আবার বাহানা দাও যে সে করেছে তবেই এটা হয়েছে। আমার দোষ নেই, ও করেছে বিদায় এমনটা হয়েছে, এ করেছে তাই এমন হয়েছে। যেমনই হোক, বাবার সামনেও কি অপোজিশন হয়নি? হয়েছে। ব্রহ্মা বাবা যখন একলা চলেছেন, তখন ব্রহ্মা বাবা অনেক ছোট পরিবার নিয়ে যখন একলা চলেছেন, ব্রহ্মা বাবার অনেক ফেস করতে হয়েছে, অপোজিশন হয়েছে, ভাগন্তি হয়েছে। তো এটা অপোজিশন নয় অবশ্যই, কিন্তু বাবা তবু বলেছেন যদি কেউ ভাগন্তি হয়ে গেছে তবু তাকে টলি পাঠাও, তাকে ডেকে আনার চেষ্টা করো, সার্ভিস করো, স্মরণ করাও। কারণ বাবা নিমিত্ত হয়ে কখনো কারোর এই ভাগন্তি হওয়ার কারণ বাবা নিজে হতে চায়নি। বাবা দরাজ দিল, শুভভাবনা, শুভকামনা দিয়ে গেছেন। এইভাবে 4 নিশ্চয়ই পাস তো হতে হবে, নাকি 3 বা 2। কারণ আমরা যদি উত্তম পুরুষার্থ করি তাহলে আমরা বলবো বাবা আমি 4 বিষয়ে আমি নিশ্চয় পাক্কা করব। তো নম্বর 1 হতে হবে। তার জন্য বিনাশের প্রস্তুতি হওয়া সত্ত্বেও তো বিনাশ থেমে আছে।
শুধু আমাদের সংস্কার মিলনের জন্য। বাবা বলছেন কালকেই শতযোগ শুরু হয়ে যেতে পারে, কিন্তু তোমাদের মধ্যে এখনও মিলনসার হয়নি। প্রকৃতিও বাবার কাছে আসে, প্রকৃতিও বলে এখন অনেক বোঝা হয়ে গেছে, অনেক বোঝা বেড়ে গেছে, প্রকৃতিও বোঝা থেকে রেহাই চায়। তো মায়াও বলে আমি জানি যে আমার পার্ট শেষ হতে চলেছে, কিন্তু ব্রাহ্মণ পরিবারে এমনও বাচ্চারা আছে যারা ছোট ব্যাপারে আমার সাথী হয়ে যায়। মায়া বলছে যে ছোটোখাটো ব্যাপারে কারো রাগ এসে গেল, কারো লোভ মোহ এসে গেল, তখন ওই জায়গায় মায়া বলছে আমাকে বসিয়ে দেয়। তো নিজের রাজত্ব কায়েম করতে এই 4 নিশ্চয় পার্সেন্টেজ আছে, সেই জন্য থেমেও আছে, শতযোগ শুরু হচ্ছে না। মায়া আর প্রকৃতি উভয়ই কিন্তু রেডি। এবারে বলো অর্ডার করব। বাবা বাচ্চাদেরকে বলছেন তোমরা শুধু 4 বিষয়ে তোমরা নিশ্চয় করো। বাচ্চারা যদি এবার রেডি নয়, তবে মায়া আর প্রকৃতিকে বাবা অর্ডার করবেন, তৈরি আছো? অযথা হাত উঠিও না, পেপার আসবে, আসবে পেপার, তোমরা এবার রেডি? এখন সব বাচ্চার প্রতি বাপদাদার এই আশা কিভাবে কে সমাপ্ত করে? তো এভাবে করো। কিভাবে কে এই যে শব্দগুলো সমাপ্ত করো এবং তোমরা প্রমাণ করে দেখিয়ে দাও যে এভাবে করো। প্রশ্নবোধক নয়, কিভাবে করব, কিভাবে হবে এটা নয়, এভাবে হবে। তো কি করব সেটা নয়, এভাবে করব। তো এই আশা কত সময় পূরণ করবে? বাবা বলছে সময় তো চাই তোমাদের পুরুষার্থ করতে। কত সময় চাই? কেননা সবাইকে তৈরি হতে হবে। যদি তোমরা তৈরি আছো, হাত তুলছো, তাহলে তোমাদের কাজ কি? তো একে অপরকে নিজের সমান বানানো। আচ্ছা বাপদাদা সব সমাচারের রেজাল্ট শুনেছেন, যে প্রোগ্রাম চলছে সেটা ভালো হয়েছে, আর রেজাল্টও বেশ উৎসাহ উদ্দীপনার ছিল। সেজন্য এখন লক্ষ্য রাখতেই হবে, লক্ষ্য রাখো, হতেই হবে, করতেই হবে, সমাপ্তি সমীপে নিয়ে আসো। তোমরা সামান্য যদি নড়ে যাও না, তবে সমাপ্তি দূরে হয়ে যাবে। বাবা বলছে তোমাদের সিটে তোমরা আসীন থাকো, একটু যদি তোমরা নড়চড় হয়ে যাও তো সমাপ্তি অনেক দূরে চলে যাবে। সেই জন্য সব অজুহাত, কারণ শব্দকে সমাপ্ত করো, নিবারণ সামনে আনো। কেননা তোমাদেরও এই লক্ষ্য আছে তো না, যে দুঃখীদের বার্তা দিয়ে মুক্ত করব। কারণ যারা দুঃখী আত্মা আছেন তাদেরকে বার্তা দিতে হবে। তাদেরকে মুক্ত না করে তোমরা মুক্তিতে যেতে পারবে না। অনেক বড় দায়িত্ব তোমাদের রয়েছে, তো এদের মুক্ত করো। কেননা বাবা এসেছেন তো না, বাবা এসেছেন, বাবা পরিচয় দিয়েছেন, আমাদের দায়িত্ব দিয়েছেন। তো সমগ্র বিশ্বের বাচ্চাদের উত্তরাধিকার দেবে তো না? তোমাদের বাবা জীবন মুক্তির উত্তরাধিকার দেবেন, কিন্তু সবাই তো বাচ্চা, তাই না? তোমাদের উত্তরাধিকার দিতে তো হবে না? তো তাদের উত্তরাধিকার হলো মুক্তি, তোমাদের উত্তরাধিকার হলো জীবন মুক্তি। কারণ দুঃখী আত্মাদের তোমরা পরম ধামে নিয়ে যাও, তারা বসে থাকবে। কারণ যারা পুরুষার্থ করবে তারা হয়তো সত্যযুগে আসবে, হয় ত্রেতাযুগে আসবে, তোমরা কিন্তু সত্যযুগে যাবে তাদেরকে পরম ধামে বসিয়ে দিয়ে। যতক্ষণ মুক্তি না দেবে তোমরাও যেতে পারবে না। এর জন্য 12 বার ফরিস্তা রূপের, 12 বার নিরাকার স্বরূপের স্থিতিতে থাকার ড্রিল করো। আজকে অনেক কঠিন দায়িত্ব বাবা দিয়েছেন। সেজন্য বাবা বলছেন রাত আর দিনের মধ্যে 24 ঘন্টা আছে না, আর 24 বার করতে হবে। ঘুমের সময় ঘুমাও, বাপদাদা এটা বলেন না যে ঘুমিও না, ঘুমাও, কিন্তু দিনের বেলা বাড়াও। যখন কোনো ফাংশন করো তখন সারাদিন কাজ করো তো না, জেগে থাকো তো না। এইভাবে এই ড্রিলের জন্য সময় বের করো। কারণ বাবা বলছে যে 12 বার ফরিস্তা রূপের, 12 বার নিরাকার রূপের, এই 24 বার, 12 বার ফরিস্তা রূপ, 12 বার নিরাকারের রূপ। তো এমন ড্রিল করো, তাহলে দুঃখী আত্মাদের পরমধামে পৌঁছিয়ে দিয়ে
তোমরা পরমধামে গিয়ে আবারও আসবে শোকধামে। আচ্ছা, চতুর্দিকের যারা বাবার স্নেহী হয় তারা অবশ্যই সহযোগী হয়। স্নেহের রিটার্নে প্রত্যক্ষ রূপে তারা সব কার্যে তন মন ধন জনের ব্যাপারে অবশ্যই পরস্পরের সহযোগী হয়। তো এমন স্নেহী আর সহযোগী বাচ্চারা সদা বাবার ভালোবাসায় লাভলীন থাকে আর সদা বাবার সর্বকার্যে সময় সংকল্প নিয়োজিত করে। কেননা সঙ্গম যুগের সময় আর সংকল্পের ভ্যালু অনেক। এক জন্মে অনেক জন্মের প্রালব্ধ বানায়। এমন তীব্র পুরুষার্থী, সব গুণ, সব শক্তি, সব কিছু সময় অনুসারে কার্যে প্রয়োগ করে এমন গুণসম্পন্ন, শক্তিসম্পন্ন বাচ্চাদের অনেক অনেক পদম পদম গুণ, স্মরণের স্নেহসুমন আর নমস্কার। এইরূপ বাচ্চাদের তরফ থেকেও বাপদাদাকে আমরা জানাই স্মরণের স্নেহসুমন, পদম পদম গুণ, স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত, নমস্কার, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। বিধাতার সাথে সাথে বরদাতা হয়ে সকল আত্মাতে বল ভরে হৃদয়বান ভব। যদি কোনো আত্মা ইচ্ছুক হয় কিন্তু সাহস না থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও প্রাপ্তি করতে পারে না, তখন এমন আত্মাদের জন্য বিধাতা অর্থাৎ জ্ঞানদাতা হওয়ার সাথে সাথে হৃদয়বান হয়ে বরদাতা হও। তাদেরকে নিজের শুভ ভাবনার এক্সট্রা বল দাও। কিন্তু এমন বরদানি মূর্ত তখনই হতে পারবে যখন তোমাদের সব সংকল্প বাবার জন্য সমর্পণ হবে। সব সময়, সব সংকল্প, সব কর্মে সমর্পিত হওয়ার যে শপথ নিয়েছ তা পালন করো। আজকের স্লোগান, নিজের সাথে স্বরূপের স্মৃতি থাকলে সত্যতার শক্তি এসে যাবে। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, বাপদাদা প্রত্যেক বাচ্চার ললাট ভাগে সম্পূর্ণ পবিত্রতার ঝলকানি দেখতে চান। আধ্যাত্মিকতায় ঝলকানো নয়ন দেখতে চান, বলে মধুরতা, বিশেষত্বের অমূল্য বল শুনতে চান এবং কর্মে সদা সন্তুষ্টি, নিরহংকার দেখতে চান। আচ্ছা, ওম শান্তি।